আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেলেনা সরকার রেসিপি থেকে আজ আপনাদের দেখাচ্ছি খুদের ভাত, যেটা আমাদের খুবই খুবই জনপ্রিয় জিনিস। এখন আমাদের ঈদুল আজহা চলে গেছে, মাংস খেতে খেতে সবারই মুখের ভিতর অরুচি এসে গেছে। তাই আপনাদের দেখাচ্ছি যে খুদের ভাত, কেউ বলে বাপা খুদ, খুবই সুন্দর দেখেন, অনেক ঘিনি ঘিনি, এবং একটু আলু দিবেন কেটে, আলু দিলে তো অনেক মজা হয়। যাক, আমার প্রণালীগুলি লাগতেছে শুকনো মরিচ, তেজপাতা, পেঁয়াজ, এবং যেটা এটা আমার পেজে আছে। আমি ধনে পাতার যে ভর্তাটা আমার পেজে আছে, আপনাদের দেখাচ্ছি। বোম্বাই মরিচ দিয়ে চিংড়ি মাছের ভর্তা খুবই মজা, খুবই মজা, আপনারা খেয়ে দেখবেন। এটা আমি প্রণালী দেখাচ্ছি। আমার যে প্রণালীগুলি লাগছে: কাঁচামরিচ, লবণ, জাস্ট খুদ, আলু এবং অয়েল। আমার এই প্রণালীগুলি আপনারা দেখতে পাচ্ছেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এর যে ঈদুল আজহার যে মাংস খেতে খেতে আমাদের মুখে অনেহা আসে গেছে, তাই আপনাদের দেখাচ্ছি। বিলাতি ধনিয়া পাতা আমার পেজে আছে, যাই আমি আপনাদের দেখাচ্ছি। চিংড়ি মাছের ভর্তা আমার পেজে আছে। আজ আপনাদের খুদের ভাত এবং বাপা, কেউ বলে বৌয়া। আমাদের বিক্রমপুর সাইডে বলে যে বৌয়া বা খুদের ভাত। এটা ঐতিহ্যবাহী, খুবই মূল্যবান জিনিস। এটা খুবই স্পাইসি, যে যত ঝাল করে ততই মজা লাগে। আপনারা দেখতে থাকুন। আমি যেটা এক এক করে আপনাদের মাঝে তুলে ধরবো। দেখেন, আমি তেজপাতা দিলাম, এবং যেটা পেঁয়াজ এবং শুকনো মরিচ দেব, এবং আমার যেটি লাগে সেই সব কিছু দেবো। লবণ লাগবে, অয়েল লাগবে, কারণ মসুরি ডাল দিবেন, কোনো দিন মুগ ডাল দিবেন না। মুগ ডাল দিলে শুধু খিচুড়ির গন্ধ এসে যাবে। আসলে এটা সিম্পল জিনিস, সবাই জানে। তারপর আপনার দেখাচ্ছি, কোরবানিদের খুবই সবার মুখে মানে অরুচি হয়ে গেছে। এটা খেতে খুবই ভালো লাগে, সবারই জনপ্রিয়। আপনারা দেখতে থাকেন হেলেনা সরকার রেসিপি থেকে। আজ আপনাদের দেখাচ্ছে খুদের ভাত। সব একসাথে দিলাম, লবণ দিলাম, কাঁচামরিচ দিলাম এবং তেজপাতা দিলাম। যখন একটু লাল হয়ে যাবে আমি চুলাতে ঢেলে দিব। ঠিক করে ঢেলে দিলাম, এবং দেখতে থাকুন। মন মতন পানি দিবেন, অত পানি দিবেন না। খেতে খুবই সুস্বাদু, আপনারা দেখতে থাকুন। জাস্ট পরিমাণ মতন পানি দিবেন। দেখেন কত সুন্দর দেখাচ্ছে। হাইটে দিয়ে একটু হালকা করে টিপি দিবেন, এবং হইতে থাকবে। এবং একটু আদা কেটেও দিতে পারেন, এবং আপনার সাথে বেটেও দিতে পারেন। দেখেন কি সুন্দর হয়ে গেছে, কত ছোট ছোট। খুবই এদিক বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট করে পাবেন। দেখেন, হয়ে গেল আমার খুদের ভাত। কারণ স্বল্পতার কারণে সব কিছু বলা যায় না, অনেক টাইম লাগে, সব জিনিসে টাইম লাগে। আমাদের খাবারের জিনিসটা অনেক কষ্টের, বাটি। এটা আমি ব্লেন্ডার করেছি, ধনিয়া পাতা হাতে এটা বাটানো। আমার পেজে সব আছে, আপনাদের দেখাবো কি। আমার সব পেজে লেখা আছে। শুটকি বলেন, চাপা শুটকি বলেন, লটকা শুটকি বলেন, সবই। এই ডিম ভাজাটা খেতে তো খুবই লোভনীয়। এখন আপনাদের যে দেখালাম আমার খুদের ভাত, আপনারা অবশ্যই ট্রাই করবেন, এবং আপনারা বানাবেন, খাবেন। কারণ আমাদের যে ঈদুল আজহার যে মাংস খেতে খেতে আমাদের অনেক মুখে অরুচি এসে গেছে। কারণ একটা জিনিস বারবার মজা লাগে না। তাই আপনারা একটু স্পাইসি করে অবশ্যই আপনারা বানাবেন। এবং দেখেন কত সুন্দর খুদের ভাত, কত সুন্দর হয়েছে। দেখেন ছোট ছোট, এটা বাজার অবশ্যই পাওয়া যায়। এবং আপনারা একটু আলু দিবেন, অবশ্যই মজা লাগবে। আমার যেটা ভর্তা হলো ধনে পাতা, বিলাতি ধনিয়া পাতা, চিংড়ি মাছের ভর্তা। এটা হচ্ছে ডাইলের ভর্তা। আর ডিম তো হাঁসের ডিম দিয়ে তো খেতে খুবই মজা, এটা মুরগির ডিম। তো অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে, আমার কথার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আল্লাহ হাফেজ।